লেবুর প্রতিকার আজ ব্যবহৃত হচ্ছে না, হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। আজ আমরা আপনাকে যে কৌশলগুলো বলতে চলে যাচ্ছি তা লেবুর সাহায্যে আপনার প্রতিটি সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। আপনি যদি জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু সম্পর্কিত বই পড়েন তাহলে আপনি লেবুর ওপর নিবেদিত 11টি অধ্যায় পাবেন। এর অর্থ হলো আপনি চাকরি পেতে লেবু ব্যবহার করতে পারেন, আপনার ব্যবসা বাড়ানোর জন্য লেবু কিভাবে ব্যবহার করা উচিত, এবং যদি আপনার শত্রু আপনাকে ধ্বংস করতে চায় তাহলে আপনি কিভাবে লেবুর সাহায্যে তাদের ধ্বংস করতে পারেন আপনার বাড়িতে। এখানে নেতিবাচক শক্তি, অশুভ শক্তি বাস করে। লেবুকে কিভাবে এই সমস্ত কিছু থেকে রক্ষা করার জন্য একটি ঔষধ হিসেবে বিবেচনা করা হয়। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের বইগুলিতে আপনি এই সমস্ত তথ্য পাবেন। যদি আপনার ভাগ্য ঘুমিয়ে থাকে, এমন শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে যার কারণে আপনার বাড়িতে ক্রমাগত ঝগড়া হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকে, তাহলে আজ আমরা আপনাকে যে প্রতিকারগুলি বলতে যাচ্ছি তা আপনার সমস্ত সমস্যার সমাধান করবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে লেবু খুবই উপকারী। বৈজ্ঞানিক ভাষায় লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যদি আপনার অ্যাসিডিটি বা পেট খারাপ থাকে তাহলে লেবু একটি ঔষধ হতে পারে। এটা ঠিক, লেবুর এত শক্তি আছে যে এটি মুহূর্তের মধ্যে অনেক সমস্যার সমাধান করতে পারে। এটি আপনার অনেক ঝামেলা এবং বাধা চিরতরে দূর করতে পারে। তাই আপনি যদি দেবী লক্ষ্মী এবং ভগবান শিবের আশীর্বাদ চান তাহলে আজকের বক্তৃতাটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের বক্তৃতায় আপনি জানতে পারবেন কিভাবে লেবু দিয়ে 10টি প্রতিকার ব্যবহার করে আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করা যায়। আমরা আপনাকে প্রতিটি প্রতিকার সম্পর্কে এক এক করে বলবো। তাহলে প্রথমে আজ আমরা যে 10টি লেবুর প্রতিকার শেয়ার করছি তা কি কি, মনোযোগ দিয়ে শুনুন। প্রথম প্রতিকার হলো বদ নজর তাড়ানো। আপনি প্রায়শই ট্রাক, গাড়ি অথবা ছোট বা বড় দোকানে লেবু এবং মরিচ ঝুলতে দেখেছেন। এর মূল কারণ হলো আজ আমরা আপনাকে বলবো। কল্পনা করুন যদি আপনার ব্যবসা ভালোভাবে চলছে এবং কেউ আপনার দোকানের উপর খারাপ নজর দেয়। যদি কেউ তোমার ব্যবসার উপর কুদৃষ্টি দেয় তাহলে বিশ্বাস করো, একটা কথা আছে যে কুদৃষ্টির কারণে প্রতিটি গাছও শুকিয়ে যায়, একইভাবে চলমান ব্যবসাও থেমে যায়। যদি কেউ তোমার উপর কুদৃষ্টি দেয় তাহলে মানুষ যা করে তা হলো তারা তাদের দোকানে মরিচ রাখে। এর মূল কারণ হিন্দু পুরাণে উল্লেখ আছে যে লেবুর টক ও মরিচের ঝাল স্বাদ খারাপ দৃষ্টির অধিকারী ব্যক্তির একাগ্রতাকে ব্যাহত করে, যার কারণে সে নিজেকে বেশিক্ষণ কার্যকর মনে করে না। হিন্দু পুরাণে এটি স্পষ্টভাবে লেখা আছে। এর অর্থ হলো যদি তোমার ব্যবসা চলমান থাকে এবং তুমি কারোর জন্য মন্দ কামনা না করো এবং কেউ যদি তোমার জন্য মন্দ কামনা করে তাহলে সে ক্রমাগত তোমার ওপর মন্দ দৃষ্টি ফেলছে, সে স্থাপন করছে, সে এটি কালো জাদুর মাধ্যমে সম্পন্ন করছে। তোমার পরে একটি অশুভ আত্মা এটি স্থাপন করছে। আর যদি তুমি ইতিমধ্যেই একটি লেবু ঝুলিয়ে থাকো তাহলে পুরো প্রভাব তার উপর পড়বে এবং সে ধ্বংস হয়ে যাবে। অতএব যদি তুমি কোনো ব্যবসা করো তাহলে একটি লেবু এবং মরিচ ঝুলিয়ে রাখো। দ্বিতীয় কৌশলটি হলো বাস্তু ত্রুটি দূর করা। যদি তুমি বাস্তুজ্ঞান অধ্যয়ন করো তাহলে লেবুর ওপর সম্পূর্ণরূপে লেখা একটি অধ্যায় আছে। যদি তুমি বাস্তুজ্ঞানের উপর একটি বই পাও তাহলে 21 নম্বর অধ্যায়ে যাও, সেখানে লেবু সম্পর্কে স্পষ্টভাবে লেখা আছে। যে কোনো বাড়িতে যেখানে লেবু গাছ থাকে সেখানে নেতিবাচক শক্তি কখনো সক্রিয় হতে পারে না। লেবুর চারপাশের পরিবেশ বিশুদ্ধ থাকে। লেবু ঘরের পরিবেশকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেয়। আর যদি কারো বাড়িতে নেতিবাচক শক্তি থাকে, যদি তার বাড়িতে অশুভ আত্মারা বাস করে তাহলে বিশ্বাস করুন তার বাড়িতে কখনো সমৃদ্ধি আসতে পারে না। তার বাড়ির লোকেরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকবে, আয়ের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, বাড়ির খরচ বৃদ্ধি পাবে, সে ঘরের মায়ায় আটকা পড়তে থাকবে। কিন্তু যদি আপনার বাড়িতে একটি লেবু গাছ থাকে তাহলে আপনার বাড়িতে কেবল ইতিবাচক শক্তিই আসবে। আপনার বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে, বাড়ির লোকেদের মধ্যে সর্বদা সম্প্রীতি থাকবে। সহজ কথায় বলতে গেলে আপনি নিশ্চয়ই দেখেছেন যে এমন অনেক বাড়ি আছে যেখানে নিজেদের মধ্যে ক্রমাগত
ঝগড়া লেগেই থাকে। বাড়িতে কখনো সমৃদ্ধি হয় না, এবং যদি বাড়িতে কোনো সমৃদ্ধি না থাকে তাহলে সেই ঘর কখনো উন্নতি করতে পারে না। এর জন্য বাস্তুচ্যুতি দূর করার জন্য সবচেয়ে বড় প্রতিকার হিসেবে বিবেচিত হয় লেবু গাছ। অর্থাৎ আপনার বাড়িতে যদি একটি লেবু গাছ থাকে তাহলে এটি একটি টবে বা আপনার জমিতে লাগান। আপনার বাড়িতে কখনো সমৃদ্ধি হতে পারে না, নেতিবাচক শক্তি আপনার বাড়িতে বাস করবে না। আর ধরুন আপনার মনে হচ্ছে কেউ আপনার বাড়িতে কালো জাদু করছে, তোমার বাড়িতে তন্ত্রবিদ্যার অনুষ্ঠান করা হয়েছে আর তুমি খুব চিন্তিত। পারিবারিক কলহ দেখে আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা শোনো। প্রথমে সম্ভব হলে একটি লেবু গাছ লাগাও, কিন্তু লেবু রাতারাতি জন্মায় না। তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ধীরে ধীরে লেবু গাছ বাড়তে শুরু করবে। লেবু বড় হওয়ার সাথে সাথে তোমার ঘর ইতিবাচক শক্তিতে ভরে যাবে। এর অর্থ হলো দেবী লক্ষ্মী সেখানে বাস করবেন এবং নেতিবাচক শক্তি নির্মূল হবে। হিন্দু পুরাণ অনুসারে আরেকটি সমাধান হলো তোমার বাড়ির 4 কোণে একটি লেবু গাছ স্থাপন করো। তোমাকে সোজা নয়, বরং বাম দিক থেকে বিপরীত দিকে 7 বার বৃত্তাকারে ঘুরতে হবে। শনিবার এটি করো। যাও এবং এর 4টি লেবু যে কোনো নদী বা পুকুরে ফেলে দাও। যদি তুমি ওই 4টি লেবু নদী বা পুকুরে ফেলে দাও তাহলে তোমার ঘরে যত নেতিবাচক প্রভাব ছিল, কুদৃষ্টি, কালো জাদু, অশুভ আত্মা, নেতিবাচক শক্তি, সবই অদৃশ্য হয়ে যাবে। লেবুর সাথে সাথে এগুলোও চলে যাবে। এই লেবুগুলোর এত শক্তি আছে যে এগুলো এই নেতিবাচক শক্তিগুলোকে ধরে রাখতে পারে এবং সেগুলোকে বহন করে নিয়ে যেতে পারে। তাই পুকুর বা প্রবাহমান নদীতে এটি চেষ্টা করে দেখো বন্ধুরা। লেবুর 3য় ব্যবহার সাফল্যের জন্য বলে মনে করা হয়। এর মানে হলো, যদি তুমি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ অথবা ইতিমধ্যেই কাজ করছো এবং পদোন্নতি পাচ্ছ না, অথবা যদি তুমি ঋণের জালে আটকে থাকো, তাহলে এখন আমরা তোমাকে প্রতিটি জিনিস খুব ধীরে ধীরে ব্যাখ্যা করব। তাই খুব মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি জীবনে খুব কঠোর পরিশ্রম করো, তোমার মনে হচ্ছে তোমার কঠোর পরিশ্রমের ফল হচ্ছে না আর তুমি খুব ক্লান্ত, তুমি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু চাকরি পাচ্ছ না, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ কিন্তু তোমাকে নির্বাচিত করা হচ্ছে না, এর উত্তর বাস্তুশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে। তোমাকে হনুমান মন্দিরে যেতে হবে। খুব সাবধান, মঙ্গলবার হওয়া উচিত। হনুমান মন্দিরে একটি লেবু এবং 4টি লবঙ্গ নিয়ে যাও। হনুমান মন্দিরে প্রবেশ করার সময় লেবুতে 4টি লবঙ্গ রেখে সেখানে বসো, আরাম করে বসো, পা আড়াআড়ি করে হনুমান চালিসা পাঠ করো। হনুমান চালিসা পাঠ করার সময় যে লেবুতে তুমি 4টি লবঙ্গ রেখেছো তা ভগবান হনুমানকে উৎসর্গ করো। যদি তুমি এটা করো, বিশ্বাস করো তোমার সামনে যে বাধা বিপত্তি আসছে তা দূর হয়ে যাবে। তোমার মঙ্গল গ্রহ যা ভালো অবস্থায় ছিল না তা ভালো হয়ে যাবে। যে নবগ্রহগুলি তোমার পক্ষে ছিল না তা তোমার সমর্থন করতে শুরু করবে। যে দুর্ভাগ্য তোমার পিছনে ছিল তা ভাগ্যে পরিণত হবে। কিন্তু মনে মনে হনুমান চালিসা পাঠ করো, জোরে জোরে পাঠ করো না। যদি তুমি হনুমানজি মহারাজের সামনে গিয়ে এই পরীক্ষাটি করো, তাহলে বিশ্বাস করো, যদি তুমি কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে তুমি চাকরি পেতে পারো। যদি তুমি কোনো চাকরি করো তাহলে তুমি পদোন্নতি পেতে পারো এবং যে কোনো ধরনের সাফল্য পেতে পারো, যার জন্য তুমি আকুল ছিলে। এবার 4র্থ সমাধান সম্পর্কে কথা বলা যাক। যদি তোমার বাড়িতে কোনো ছোট বাচ্চা বা বয়স্ক লোক থাকে, অথবা ধরো তুমি নিজেই এবং তুমি কুদৃষ্টিতে আক্রান্ত, তাহলে তোমার কি করা উচিত? লেবু এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কার্যকর বলে মনে করা হয়। যদি তোমার বাড়িতে কোনো ছোট বাচ্চা বা বয়স্ক থাকে, অথবা তুমি তোমার বাড়িতে থাকো এবং তোমার মনে হয় তোমার ওপর কেউ কুদৃষ্টি ফেলছে, যার কারণে তোমার স্বাস্থ্য খারাপ থাকে, এমন পরিস্থিতিতে একটি লেবু নিয়ে তোমার মাথার ওপর 7 বার ঘুরিয়ে দাও। তোমাকে শুধু একটি লেবু নিতে হবে এবং এমন একটি ছুরি ব্যবহার করতে হবে যা কখনো ব্যবহার করা হয়নি। সেই ছুরি দিয়ে লেবুটিকে 2 ভাগে কেটে ফেলতে হবে। এটি নিয়ে ঘরের বাইরে বা ঘর থেকে দূরে কোথাও মাটিতে পুঁতে ফেলতে হবে। শুধু এটি করো, যে তোমার ওপর কুদৃষ্টি ফেলছে সে লেবুটিকে নিজের সাথে নিয়ে যাবে এবং কুদৃষ্টি তোমার কাছ থেকে চলে যাবে। 205 বাস্তুশাস্ত্রের 31 নম্বর অধ্যায়ে স্পষ্টভাবে লেখা আছে, কোনো ব্যবসায় লেবু ব্যবহার করা হবে তার সুবিধা। এটি একটি অধ্যায়, যদি তোমরা এটি পড়ো তাহলে তোমরা দেখতে পাবে যে তোমরা যদি সঠিক উপায়ে লেবু ব্যবহার করো তাহলে তোমরা তোমাদের ব্যবসায় উন্নতি দেখাতে পারবে। এখন আপনাকে কি করতে হবে? প্রথমে বুঝতে হবে যে অনেকেই ব্যবসা করে, যখন তাদের ব্যবসা জমজমাট থাকে তখন অনেকেই এর উপর কুদৃষ্টি ফেলে, যার ফলে এটি বন্ধ হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে এবং ভাবছো পরবর্তী কি করা উচিত। আমরা এখন আটকে আছি। এর একটি সহজ সমাধান আছে। একটি লেবু নিন, এটি 4 টুকরো করে কাটার পর আপনার দোকানের 4টে অংশে এটি রাখতে হবে। সকালে এই আচার
4টি করুন এবং তারপর সন্ধ্যায় 4টি অংশ সংগ্রহ করুন। আপনি এটি সকাল 10টা বা 11টা করতে পারেন। রাত 7টার পরে এগুলো সংগ্রহ করুন। 4টি আলাদা লাল কাপড়ে বেঁধে নদীতে ফেলে দিন। কল্পনা করুন যে কেউ আপনার দোকানের ওপর কুদৃষ্টি ফেলেছে। আপনার ব্যবসা ভালো না হওয়ায় আপনি বিরক্ত এবং আপনি যদি লেবু দিয়ে এই পরীক্ষাটি চেষ্টা করেন তাহলে আপনি দেখতে পাবেন নেতিবাচক শক্তিগুলো চলে যাবে। এই পরীক্ষাটি করার পর আপনার দোকান থেকে খারাপ দৃষ্টি দূর হয়ে যাবে এবং আপনার ব্যবসা ঘোড়ার মতো চলতে শুরু করবে। এটি বাস্তুজ্ঞানেও লেখা আছে। এটি বাস্তুশাস্ত্রের বইগুলিতেও স্পষ্টভাবে লেখা আছে। এখন আমরা আপনাকে ষষ্ঠ জিনিসটি সম্পর্কে বলতে যাচ্ছি, অর্থাৎ আপনার ভাগ্য উজ্জ্বল করার উপায়। ধরুন আপনার ভাগ্য আপনার পক্ষে নেই, আপনি ক্লান্ত ভাগ্যের অভাবের কারণে। আপনি খুব কঠোর পরিশ্রম করেন, কিন্তু আপনি কঠোর পরিশ্রম করতে করতে ক্লান্ত এবং আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। তাহলে বিশ্বাস করুন কেউ আপনার উপর কিছু জাদু করেছে। আপনি চাকরির প্রস্তুতি নিতে নিতে ক্লান্ত এবং আপনি চাকরি পাচ্ছেন না। একই রকম ঘটনা ঘটছে যা আপনাকে খুব বিরক্ত করছে। বিয়ে হচ্ছে না এবং ব্যবসাও চলছে না। এটা তো চলছেই। তাহলে আমরা আপনাকে যে সহজ সমাধানটি বলতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি কঠোর পরিশ্রম করে নির্বাচিত না হন, আপনার ব্যবসার উন্নতি না হয়, আপনি বাড়ি তৈরি করতে অক্ষম হন এবং আপনি নেতিবাচক শক্তির প্রভাব অনুভব করেন, নেতিবাচক শক্তি ক্রমশ আপনার ওপর প্রভাব ফেলছে, তাহলে আপনাকে কেবল একটি লেবু খেতে হবে। গঙ্গা জল দিয়ে এটি ভালোভাবে ধুয়ে ফেলুন। লেবু ধোয়ার পর এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই মন্ত্রটি হলো শ্রী হনুমতে নমঃ। যদি আপনি এই মন্ত্রটি 108 বার জপ করেন এবং লেবুতে 4টি লবঙ্গ আটকে রাখেন, তাহলে কল্পনা করুন যে আপনি একটি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটি ইন্টারভিউতে যাচ্ছেন। এই লেবুটি আপনার ব্যাগে রাখুন, এটি আপনার পার্সে বা পকেটে রাখুন। এই নাও। যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে পরীক্ষার সময় এই জিনিসগুলো ভেতরে নিয়ে যেতে নিষেধ, তাই এগুলো তোমার ব্যাগে রেখে তোমার সাথে করে নাও। বিশ্বাস করো যে দুর্ভাগ্য তোমাকে তাড়া করছিল তার সৌভাগ্যে পরিণত হবে। যদি তুমি চাকরির জন্য যাও তাহলে নিশ্চিতভাবেই তোমাকে নির্বাচিত করা হবে। হিন্দু পুরাণে এটা স্পষ্টভাবে লেখা আছে, এই প্রক্রিয়ার জন্য তোমার 3 থেকে 4 টাকা খরচ হয়। কিন্তু বিশ্বাস করো, এটা করার পর তোমার জীবন বদলে যেতে পারে। ওম শ্রী হনুমতে নমঃ এমন একটি মন্ত্র যা যদি তোমার মঙ্গল দুর্বল হয় তাহলে তাৎক্ষণিকভাবে তা শক্তিশালী করবে। কিন্তু তোমাকে অবশ্যই এটি 108 বার জপ করতে হবে, কারণ হনুমানজি মহারাজ 108 সংখ্যাটি ভালোবাসেন। হনুমানজির জন্য তুমি 108 বার যে কোনো কর্ম করলে তা অবশ্যই সফল হবে এবং চাকরি নির্বাচন এবং সাক্ষাৎকারের সময় তুমি এই আচারটি পালন করো। যদি তুমি প্রয়োজনের সময় এটা করো তাহলে অবশ্যই সফল হবে। যদি তুমি প্রতিযোগিতার সময় এটা করো তাহলে তোমার সাফল্য নিশ্চিত বলে মনে করা হবে। সপ্তম প্রতিকার হলো রোগ থেকে মুক্তি পাওয়া। তুমি এই অধ্যায়টি বাস্তুজ্ঞানের 41 নম্বর পৃষ্ঠায় পাবে। অর্থাৎ ধরো তোমার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি আছে যে ওষুধ খেতে খেতে ক্লান্ত। সে হাসপাতালে গেছে এবং তার রোগ ভালো হচ্ছে না। সে চিন্তিত যে এখন আমার কি করা উচিত। তাহলে আমরা যে কৌশলটি বলতে যাচ্ছি তা হলো তুমি কেবল শনিবারে এটা করতে পারো। শনিবার তোমাকে যা করতে হবে তা হলো সেই অসুস্থ ব্যক্তির ওপর 7 বার একটি লেবু ছুঁড়ে দেওয়া। এই লেবুটা মাথা থেকে পা পর্যন্ত 7 বার নাড়াতে হবে। তারপর তোমাকে একটা ছুরি নিতে হবে। তোমাকে সেই ছুরিটা 21 বার নাড়াতে হবে। মনে রাখবেন যে তুমি যাই করো না কেন পুরো প্রক্রিয়াটা সন্ধ্যায় করা উচিত। যদি তুমি এটা শনিবারে করো তাহলে 100% তুমি লেবুটা 7 বার নাড়াতে পেরেছো এবং ছুরিটা উপর থেকে নিচে 21 বার নাড়াতে পেরেছো। এখন তোমাকে সেই ছুরিটা দিয়ে লেবুটা 4 টুকরো করে কেটে এমন একটা মোড়ে যেতে হবে যেখানে 4টি রাস্তা আছে, ডানে, সামনে এবং পিছনে, এবং লেবুটা সে 4 দিকে বিভিন্ন দিকে ছুঁড়ে ফেলতে হবে এবং এটা শুধু রাতেই করতে হবে। এর মানে হলো এই প্রক্রিয়াটা 7টায় করো। এই লেবুটা নাও এবং 9টার মধ্যে ছুঁড়ে ফেলো। যদি তুমি এত কিছু করো তাহলে যদি রোগীর ওপর কোনো অশুভ আত্মা বাস করে, ধরুন কেউ আপনার সন্তানের ওপর, আপনার ওপর বা কারো ওপর মন্ত্র প্রয়োগ করেছে, তাহলে সেই নেতিবাচক শক্তি তার কাছে থেকে চলে যাবে এবং সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে। যদি রোগীর ওপর অশুভ আত্মা বাস করে তাহলে সেই আত্মা অবশ্যই তাকে ছেড়ে চলে যাবে। আপনি এই সমস্ত জিনিস জানতে পারবেন না, তবে আমরা কেবল আপনার সুবিধার জন্য বলছি। একটি লেবুর কথা ভাবুন, একটি লেবু কতটা শক্তিশালী। সেই কারণেই প্রাচীনকালের ঋষিরা তাদের সাথে একটি লেবু রাখতেন, যাতে যখনই এবং যেখানে তাদের লেবুর প্রয়োজন হয় তারা সেই লেবু দিয়ে সেই তন্ত্র মন্ত্রকে দূর করতে পারে। তাহলে এখন 8 নম্বর সম্পর্কে কথা বলা যাক।
খুব কম লোকের ক্ষেত্রেই এটা ঘটে যারা তোমাকে সন্তান ধারণে সাহায্য করে, কিন্তু তবু জেনে রাখো যে তুমি সন্তান ধারণে অক্ষম। একজন ঈগল মহিলা আছেন যিনি এই ধর্মোপদেশ শুনছেন। তার সন্তান নেই, তিনি সন্তান ধারণে ক্লান্ত। একদিন কাগজের টুকরোতে কোথাও লিখে রাখো যে উত্তরা ফাল্গুনী নক্ষত্র এমন একটি দিন যা খুবই শুভ বলে বিবেচিত হয়। মানুষের সন্তান ধারণের জন্য যদি তুমি এই দিনে একটি লেবু গাছের গোড়া ভেঙে স্থানীয় গরুর দুধের সাথে মিশিয়ে পান করো, তাহলে তুমি অবশ্যই একটি সন্তান এবং খুব শিক্ষিত সন্তানের আশীর্বাদ পাবে। জীবনে এত কিছু করার পর যদি তুমি ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে থাকো, লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকো, বিশ্বাস করো শুধু একটি লেবু ব্যবহার করে তুমি সেটা থেকে উপকার পেতে পারো এবং সমস্যার সমাধান ঘটতে পারে।